গ্রামে বাস করত হরি নামের এক গরিব চাষি। তার জমি ছিল অল্প, ঘর ছিল মাটির, আর সংসারে ছিল স্ত্রী ও 2 সন্তান। অভাব অনটনের মাঝেও হরি ছিল পরিশ্রমী ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে মাঠে যেত, জমিতে চাষ করত, নিজের হাতে বীজ বপন করত এবং সন্ধ্যা হলে বাড়ি ফিরত। গ্রামের অনেকেই হরিকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, এত কষ্ট করে কি লাভ, তুমি কোনোদিন বড়লোক হতে পারবে না। কেউ বা বলতো, মেশিনে চাষ করো, সময় বাঁচবে। কিন্তু হরি বলতো, নিজের হাতে করা চাষে যে শান্তি, তা আর কোথাও পাই না, আর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। এক বছর বৃষ্টি হলো না, অনেক চাষির ফসল নষ্ট হয়ে গেল। কিন্তু হরি নিয়ম করে জমি কর্ষণ করত, আগাছা পরিষ্কার করত, শুকনো জমিতে সামান্য জল সেচ দিত। ধীরে ধীরে তার জমিতে কিছুটা হলেও ফসল উঠল। অন্য চাষিরা হতাশ হয়ে বসেছিল, কিন্তু হরি ধৈর্য হারায়নি। সেই বছর হাটে যখন ফসল বিক্রি হচ্ছিল, তখন এক বড় ব্যবসায়ী এলো ফসল কিনতে। সে গ্রামের অনেক জমি ঘুরে দেখল, কিন্তু ভালো ফসল পেল না। হরির ফসল দেখে সে অবাক হয়ে গেল। পাকা ধান, ঝলমলে গন্ধ, সবই চমৎকার। ব্যবসায়ী বলল, তোমার মতো ফসল আমি কোথাও দেখিনি। তুমি আমাকে সব ধান বিক্রি করো, আমি বাজার দরের চেয়েও বেশি দাম তোমাকে দেব। হরি হেসে বলল, আমার পরিবারের জন্য কিছু ধান রেখে বাকি সব তোমাকে দিতে পারি। ব্যবসায়ী খুশি হয়ে ধান কিনে নিল এবং হরিকে নগদ টাকা দিল। এতে হরির ঘরের অবস্থা অনেকটাই বদলে গেল। সে কুঁড়ে ঘর মেরামত করল, ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করালো এবং কিছু টাকা সঞ্চয় করল। গ্রামের লোকজন এবার অবাক হয়ে বলল, তোর পরিশ্রম সত্যিই ফল দিয়েছে হরি। হরি হেসে বলল, আমি তো শুধু কাজ করেছি, বাকিটা কৃষির প্রতি আমার ভালোবাসা ও বিশ্বাস করেছে। এরপর হরি নিয়মিত অন্য চাষিদের সাহায্য করতে লাগলো। তাদের পরামর্শ দিত কিভাবে কম জলেও চাষ করা যায়, কিভাবে জমি পরিচর্যা করলে ফসল ভালো হয়। ধীরে ধীরে গ্রামে কৃষির উন্নতি হলো। নৈতিক শিক্ষা, পরিশ্রম ও ধৈর্য যে কোনো কঠিন পরিস্থিতিকেও জয় করতে পারে। সৎ উদ্দেশ্য ও নিষ্ঠা থাকলে সাফল্য একদিন আসবেই।